অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ, যার নাম আজ প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মানুষ আজ ইসকনের নাম জানে। এই মহান ব্যক্তিত্ব, যিনি পৃথিবীর সর্বস্ব পরিভ্রমণ করে ভগবান কৃষ্ণের নাম প্রচার করেছেন, গৌরনীতায়ের নাম প্রচার করেছেন, যা আজ পৃথিবীর প্রায়শই সমস্ত দেশেই ভগবানের নাম প্রচার হচ্ছে। কিন্তু কিভাবে এই মহান ব্যক্তিত্ব অতি অল্প সময়ের মধ্যে পৃথিবী জুড়ে ভগবানের নাম প্রচার করতে পেরেছেন, তার উত্তর শ্রী রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে দিচ্ছেন, যেখানে বলা হচ্ছে বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদারোপস্থ বেগম এতান বেগান্য় বিশোহিত ধীরা সর্বম ইমাম পৃথিবীম শাসিষ্যা। যেখানে রূপ গোস্বামী বলছেন, যদি কোনো ব্যক্তি শ্রীল প্রভুপাদের মতো ভগবানের নাম সারা পৃথিবীতে প্রচার করতে পারেন এবং সমস্ত জগতের মানুষকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করতে পারেন, যিনি এই 6টি বেগ দমন করতে পেরেছেন, বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদার উপস্থ বেগম, অর্থাৎ বাচো বেগম আমাদের বলার যে শক্তি, তার যে বেগ, মনসা মনের বেগ, ক্রোধা বেগম ক্রোধের বেগ, জিহ্বা বেগম আমাদের জিহ্বা, আমরা যে জিনিস খেতে চাই তার যে বেগ জিহ্বা বেগম, উদার বেগ আমাদের পেটের বেগ, এবং উপস্থ বেগ আমাদের জনন ইন্দ্রিয় বেগ। এই 6টি বেগকে যে কন্ট্রোল করতে পারে, সেই এই পৃথিবীর সর্বস্ব ভগবানের নাম প্রচার করতে পারেন এবং পৃথিবীর সর্বস্ব সকল মানুষকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করতে পারেন। যেমন শ্রী ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ পৃথিবীর সর্বস্ব ভগবানের নাম প্রচার করেছেন এবং পৃথিবীর প্রায়শই সমস্ত দেশে ইসকনের প্রতিষ্ঠা করেছেন এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেছেন। যার ফল আমরা আজও দেখতে পাচ্ছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ এবং নাম পৃথিবীর সর্বোচ্চ প্রচারিত হচ্ছে। হরে কৃষ্ণ।